তো বন্ধুরা, আমার মুরগি এগুলা দেশি মুরগি। তো আমি দুই জায়গাতে মুরগি রেখেছি। শীত চলতেছে উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে, ভিতরেও আছে। তো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাই। এটা হলো আমার মুরগির খাবারের পট। আমি পানির পট অলরেডি কিছুক্ষণ আগে এসে বের করে রেখে গেছি। তো এই পটটার ভিতরে আমি সর্বপ্রথমে গুঁড়া দিব। গুঁড়া দেওয়ার পরে তারপরে দিব হচ্ছে লেয়ার লেয়ার ফিড। আমার এই বক্সটাতে আছে, এটাতে আছে লেয়ার লেয়ার ফিড, ওটাতে আছে গুঁড়া। সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গুঁড়া দিব। তো দেখেন, এখান থেকে গুঁড়া তুলবো। এখানে ধানের গুঁড়া, সরাসরি ধান আর চালের যে থাকে আলাদা হয়, সেই গুঁড়া আছে। সরাসরি মিল থেকে আমি কালেক্ট করেছি। তো এই যে এক পট গুঁড়া দিলাম। দেওয়ার পরে আরও এই যে হাফ পটের মতো এরকম সাইজের গুঁড়া দিলাম। দেওয়ার পরে এটার ভিতরে আমি এখন এই এক জার, এগুলো রঙের কৌটা 3 লিটারের। তো এর ভিতরে আমি এই লেয়ার লেয়ার ফিড আছে। এখানে দামে রাখার কারণ হচ্ছে খাবারটা ভালো রাখবে এবং ইঁদুরে যেন এটা নষ্ট না করতে পারে। এগুলা কাজ করলে আসলে অনেক ইঁদুর হয়। দেখতে পাচ্ছেন এখানে ফিড আছে। তো ফিডও আমি এক এই রঙের বালতি, এক ছোটো বালতির আছে, সেটা খাবো। আমি হাত দিয়ে ধরে নিব। আজকে আপনারা একটা মজার জিনিস দেখবেন, সেটা হলো মুরগির খাবারের দৃশ্য। এই যে এটা আমি এখন এখানে ঢেলে দিব। ঢেলে দিলাম। এই মুখটা আমি আবার বন্ধ রাখবো। এখন এই খাবারটাকে ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা। দেখেন আমি খাবারটা কীভাবে মেশাই। এই গুঁড়ার সাথে মিশাই দিব পুরোটাই। আমি এই গুঁড়া দিচ্ছি এই কারণে যেন খাবার খরচটা একটু কম লাগে। এটা হলো মূল কারণ। কারণ দেশি মুরগির এরা লং টাইম ধরে খাবার খাওয়াতে হয়। যদিও ওদের পুষ্টি ঘাটতি হয় এগুলা করার জন্যে, নিউট্রিশনের অভাব হয় এবং ক্ষুধায় অরুচি থাকে মুখে। তো তারপরেও কিছু করার নাই, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হচ্ছে। তো আমি আপনাদেরকে একটু এটার আজকে খাবারের প্রসেসটা দেখাবো, পুরোটা আমি কী করতেছি এবং আমার মুরগিগুলো কেমন সুন্দর করে খাচ্ছে। যদি খালি ফিড দিই কিংবা গোটা আটা মিশাই দিই, আরও বেশি বেটার খাবে। বাট